হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার ওয়েলকাম একটা ব্র্যান্ড নিউ মোটর ব্লগিংয়ে। তো আজ আমি যেতে চলেছি আমার বাড়ির কাছে একটা খুব ফেভারিট জায়গা আছে, যেখানে আমি গিয়ে বসে থাকতাম। মানে যখন একা একা লাগে, খারাপ লাগে, বন্ধুরা কেউ থাকে না পাশে, তো সেখানে আমি যাই। তো সেখানেই যাবো আজকে। আর এই রাস্তার যা, সারা জীবনে ওয়েস্ট বেঙ্গলের রাস্তা ঠিক হবে না, রাস্তার খুব বাজে কন্ডিশন। ও আমরা খুব আসতাম এই জায়গাটা, আর এই জায়গাটা এমনই, কি গরম কি শীতকাল কি বর্ষাকাল, একটা জঙ্গল আছে, সবসময় কুয়াশা হয়ে থাকে আর খুব ঠান্ডা ওয়েদার হয়ে থাকে। বর্ষাকাল আর শীতকালে তো খুবই ঠান্ডা ওয়েদার হয়ে থাকে, কিন্তু শীতকালে আরও ঠান্ডা। ঠিক আছে, তো এই বাঁদিকে একটা সুন্দর মন্দির আছে। আমি অনেকবার ভেবেছি এই মন্দিরটা ভিজিট করব, কিন্তু করতে পারি না। এই বাইরে একটা কি বসুমাতা মন্দির আছে, আর এর ভিতরে একটা মন্দির আছে। মন্দিরটা বন্ধ, কিছুদিন আগে এখানে একটা মেলা হয়েছিল। তো চলো একদম সেই জায়গায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো সামনে, তো জায়গাটার কাছাকাছি খুব চলে এসেছি। দুপাশটা দেখছো, এখানে খুব মানুষ কমই থাকে, এখানে ঘরবাড়ি সেরকম নেই। এই দেখো সামনে শিয়াল আছে, শিয়াল ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না। এই যে শিয়াল ছুটছে। এখানে খুবই ডেঞ্জার টাইপের জন্তু জানোয়ার থাকলেও থাকতে পারে, আর সাপ তো থাকবেই, একদম গ্যারেন্টি। তো জায়গাটার কাছাকাছি খুব চলে এসেছি। তো রাস্তাটা একটু ভাঙাচোরা, আসলে এইদিকে মানুষ বেশি থাকে না, তো তাই ডেভেলপ না। তো চলো, এই বাঁদিকে একটা মন্দির আছে, এটা কারখানা টাইপের কিছু একটা আছে। যত ওই ভেরির কাছাকাছি চলে আসছি, দুপাশের জঙ্গলটা যেন আরও ঘন হয়ে আসছে। এখান থেকে ডান দিকে গেলে জঙ্গলটা, আর এই বাঁদিকে গেলে ভেরি। বলুন। হ্যাঁ, ভেরি এই তো এটা দিয়ে টংতলা, এইটা এই মোড়টা, এই তো টংতলা এই মোড়টা, এখানে একটা মন্দির আছে। রেস্টুরেন্ট না, ওই রিসর্ট ফিসর্ট সব আছে। টংতলা ভেরির রাস্তা, এটা ভেরি এই দিকে আছে। দেখান আমার ছবিটা, দেখান। না, টংতলা ভেরি, চণ্ডীতলা হুগলি, এইখানেই আছে, এই এরিয়ার মধ্যেই আছে এটা। ব্যাস যান, ঠিক আছে, চলে যান আমাদের পিছনে পিছনে। তো মানুষগুলোর কোনো হেল্প করতে হতো, তো করেছি। ও ভেরিগুলো এইদিকে আছে, আর ওইদিকে এখানে অনেক পিকনিক স্পটও আছে, মানুষ না আসে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এইখানে একটা ভেরি, না ভেরিগুলো বড় বড় ছিল, রাস্তার দুপাশে বেশ। ওখানে একটা ঘর করা, দুজনে বসে মদ গিলছে। এই শালা মদেই সব শেষ। এই যে ভেরি, আর ভেরির ওই মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে, ওটা দিয়ে গেলে একটা আলাদা ফিল পাওয়া যেত, কিন্তু এখন কাদা, আমি গাড়ি নিয়ে যাব না। দেখছি যদি রাস্তাটা ভালো থাকে তাহলে যাব, নাহলে কাদাই হবে। এই হচ্ছে ভেরি, কাদা, যাওয়া যাবে না। এপাশেও ভেরি, চারিদিকেই ভেরি। এখানে একটা ভেরি, ওই মাঝখান দিয়ে গেলে একটা আলাদা ফিল হতো। আর এখানে বিকালে আসলে প্রচুর ভিড় হয়। মাঝখান দিয়ে গেলে একটা আলাদা ফিল পাওয়া যেত, কিন্তু এখন অনেক ভেরির সংখ্যা কমে এসছে। তখন এই রাস্তার দুপাশেই ভেরি থাকতো, তো দেখতে যে জায়গাটা খুব সুন্দর লাগতো। এখন এইদিকে পুরো মানে ঘাস জঙ্গল হয়ে গিয়েছে ভেরিগুলো। এই যে পুরো লম্বা লম্বা ভেরি, লোকজন খুবই কম এখানে, কিন্তু বিকালের দিকে প্রচুর ভিড় হয়। যারা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় তারা আসে। তো এটাই আমার ফেভারিট জায়গা, এখানে আসি, এসে বসে থাকি, একটু সময় কাটাই, ভালো লাগে। যখন কোনো বন্ধু বান্ধব ফাঁকা থাকে না, কি করব, আমার ফাঁকা হাতে অনেক সময়,
তখন আমি এখানে এসে বসে থাকি, একটা চিপসের প্যাকেট আর কোল্ড ড্রিঙ্কস, আরামসে সময় কাটিয়ে দেওয়া যায় 2-3 ঘন্টা। স্নিগ্ধ পরিবেশ, কাক পক্ষী ডাকছে, আর এই হচ্ছে মাছের চাষ এখানে। একদম দিগন্ত একদম মিশে গেছে একদম ভেরির সাথে। তো এখানে যদি বিকালের দিকে আসা হয় খুবই ভালো জায়গা। তো এই জায়গাটার সম্পর্কে জানতে গেলে আগেই বলেছি, কমেন্টে আমাকে জানাও, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো খুবই সুন্দর জায়গা। তো ভেরি তো তোমাদের দেখালাম, এবার ওই যে জঙ্গলটা বলেছিলাম 1-1.5 কিলোমিটার যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলটা তোমাদের দেখাবো চলো। তো এখানে এরা দুজন প্রেম করছে, প্রেম করার তো আদর্শ জায়গা। তো চলো জঙ্গলটার দিকে যাব। এখানে রাস্তাটা মেন হচ্ছে খুবই খারাপ, রাস্তাটা যদি ভালো থাকতো, মেন প্রবলেম এটা। আর এরা হচ্ছে এখানে মদ খাচ্ছে আর হিসু করছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এই যে এখান থেকে বাঁদিকে, এখান থেকে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর এই যে বাঁদিকে এই রাস্তাটায় ঢুকবো, এই দিকটায় ভেরি। তো এই রাস্তাটায় ঢুকে এই যে এখানে একটা মন্দির আছে, মন্দিরটা অসাধারণ। এই যে এই মন্দিরটা আছে এখানে, এই রাস্তাটাও খুব সুন্দর, কিন্তু এটাই যাবো না। আমি তোমাদের জঙ্গলটা দেখাবো বলেছিলাম, এই যে জঙ্গলটা দেখো, পুরো 1 থেকে 1.5 কিলোমিটারের এই জঙ্গলটা, ঠিক আছে। অ্যামাজনের মতন পুরো ঘন আর অন্ধকার। এই এখনই দিনের বেলা, এখন 2টো বাজে, দুপুর 2টো বাজে, এখনই দেখো কত অন্ধকার। রাতে এলে এখানে ভয় লাগে রীতিমতন। আর এখানে কুয়াশা থাকে, বছরের 12 মাসই কুয়াশা থাকে। রাতের বেলা এখানটা পুরো কুয়াশা থাকে, এই দুধারে ঘাসের উপরে পুরো ধোঁয়া, তুমি দেখলে বুঝতে পারবে। আর একটা গা ছমছমে পরিবেশ চলে আসে রাতের দিকে। তো খুব সাবধানে যাতায়াত করা উচিত। তো এখান দিয়ে রাতে লোক যায়, কিন্তু তাদের একটা সাহস চলে এসছে যে তারা লোকাল। আর বুঝতেই পারছো কত জঙ্গলটা কত ঘন, রাস্তাটা মাঝখান দিয়ে গেছে জঙ্গলের। অ্যাকচুয়ালি দুপাশে জঙ্গল নেই, দুপাশে আছে ধান ক্ষেত। আর রাস্তাটার এই গায়ে গায়ে এই যে গাছগুলো বসানো আছে, এগুলোই হচ্ছে মানে অন্ধকার করে রেখেছে রাস্তাটাকে। এখানে একটা চায়ের দোকান আছে, বাস। এই যে এখানটা একটুখানি রাস্তাটা ভাঙা, এই যে ঢালাই করা, এই রাস্তাটা সোজা চলে গেলে চণ্ডীতলায় বেরোবে, একদম চণ্ডীতলা গড়ল গাছা বলে একটা জায়গা আছে, ওখানে বেরোবে। তো এখানেই আর জঙ্গল নেই, এবার সব ঘরবাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। জায়গাটা কেমন লাগলো কমেন্টে বলো, আর যদি এই জায়গাটায় কেউ আসতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের পুরো লিঙ্ক প্রোভাইড করে দেবো। শুধু টংতলা ভিডিওর মধ্যে দেখলে একটা লোককে বলছিলাম, শুধু টংতলা হলে তোমরা আসতে পারবে না।